নুন হলুদ মাখিয়ে কাতলা মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি মাছের মাথাটাকে পাল্টে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে নিয়েছি। একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 3টে পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল একটু দিয়ে নিলাম। এবারে মাছের মাথা ভেজে যে তেলটা বেঁচেছিল সেই তেলটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। ওই আলু ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এবারে রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এতে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এবার এতে আমি জল দিয়ে দিলাম। এবার আমি এতে 3টে তেজপাতা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। আমাদের মুড়িঘণ্ট হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলা দিয়ে দিলাম। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।